তো শুরু করা যাক। গুড মর্নিং এভরিবডি। গুড মর্নিং। প্রথমতই আপনাদের আপলাইন মিস্টার শিবশঙ্কর রয় এবং প্রতিমা ম্যাডামের জন্য একটা জোরদার হাততালি হওয়া উচিত। রাইট, কারণ উনি আপনাদের জন্য কন্টিনিউয়াসলি ভাবছেন এবং যেটা ইম্পর্টেন্ট সেটা প্রোভাইড করছেন, which is the sign of a good leader. লিডারের কাজ হচ্ছে টিমের যে নিড সেই নিডটাকে ফুলফিল করা, এবং তিনি প্রপারলি ফুলফিল করছেন। কেন করছেন? যাতে আপনারা আপনাদের ড্রিমস গুলোকে ফুলফিল করতে পারেন। সো আপনারা খুব লাকি যে এরকম লিডার্স পেয়েছেন, এবং তার উপরেও আরো লাকি যে আপনারা দেবকুমার মন্ডল স্যারের মতন একজন টপ আপলাইন যার প্রেরণায় আমরা এই ট্রেনিং গুলো অর্গানাইজ করতে পারি এবং কন্টিনিউয়াসলি করে চলেছি। ওকে, এবং তার থেকেও বড় লাগে যে আপনারা ড্রিম টিম বলে একটা ছত্র ছায়ায় আছেন, যারা কন্টিনিউয়াসলি আপনাদের এডুকেট করার জন্য, ফিউচার জেনারেশনকে এডুকেট করার জন্য এবং ফিউচারিস্টিক ট্রেনিং এবং মিটিং আনার জন্য, যাতে ফিউচারকে আমরা ফিউচারের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারি। আর প্রতিনিয়ত আমরা কন্টিনিউয়াসলি স্ট্রাগল করছি এবং আপনাদেরকে ফেসিলিটেট করার চেষ্টা করছি। ওকে, সো এত কিছু তো প্রোভাইড করা হয়েছে এবং আমাকেও ইন্ট্রোডিউস করা হয়েছে, যদিও এত ভাও খাওয়ার অভ্যাস নেই, বাট থ্যাংক ইউ সো মাচ এত কিছু বলার জন্য। বাট খুব সাধারণ ব্যক্তি আমি, সাধারণ ভাষায় সাধারণভাবে বোঝানোর চেষ্টা করব এবং আমি আশা করি আপনারা খুব সাধারণ এবং নর্মাল ভাবে বুঝে যাবেন। এবং এগুলো বোঝার জন্য কোনো রকম বিশাল কোনো হোতা হতে হবে, বিশাল কিছু এডুকেশন লাগতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, নাসা সায়েন্টিস্ট হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। সাধারণ জিনিস সাধারণভাবে বলবো, আপনারা সবাই আরামসে বুঝতে পারবেন। কিছু নলেজে একদম বিশাল কিছু হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ওকে, এবং আমি রিকোয়েস্ট করব যদি মনে হয় হ্যাঁ কিছু ইম্পর্টেন্ট, তাহলে সেটাকে নোট ডাউন করে নেওয়ার জন্য। আশা করি সবার কাছে আছে আপনাদের নোটবুক এবং পেন, এবং সেগুলো যদি মনে হয় যে নোট ডাউন করে নেওয়া যায় করে নেবেন, আপনার যদি মনে হয় ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, হ্যাঁ, কাইন্ডলি একটু তাড়াতাড়ি সেটেল ডাউন হয়ে যাক, বসে যা। ওকে, জায়গা আছে, ওখানে বসে যান, জায়গা আছে, বসে যান, যেটা ফাঁকা আছে। বসে গেছেন? হ্যাঁ, বসে যান, বসে যান। হ্যাঁ, সবাই একটু ফ্রি হয়ে নিন। দেখুন, এটা এডুকেশন ক্লাস। হ্যাঁ, ম্যাডামের মতো আমি নাচ গান করাবো না, কিন্তু এটা এডুকেশন ক্লাস। ঘুম পাবে, হ্যাঁ, নিজেকে চটথাপ্পড় মেরে জাগিয়ে রাখুন, কারণ এই ইনফরমেশন গুলো আর পাবেন না। আর এই ইনফরমেশন গুলো মিস হয়ে গেলে লাখ টাকাও ইনকাম করা হবে না। একদম ফ্র্যাঙ্কলি, আমি সোজা কথা সোজাভাবে বলি, খারাপ ভাববেন না, এটাই ফ্র্যাঙ্ক। কারণ আমাদের ব্যবসার ব্যাকবোন যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট, এটা আশা করি আপনারা জানেন। আর যদি আপনি প্রোডাক্ট বিজনেসে আছেন আর আপনার প্রোডাক্টের ব্যাপারে আপনার নিজেরই নলেজ নেই, তাহলে কার ব্যবসা ভালো হবে? যার নলেজ আছে তার ব্যবসা ভালো হবে, তাই না? ওই জন্য বেস্টিজে ম্যাক্সিমাম লোক ফুটে যায়, সাকসেস পায় না। একদম সত্যি কথা বলছি, কাঁচা কথা। সাকসেস কেন পায় না? কারণ তারা নিজেকে চেঞ্জ করতে চায় না, নতুন কিছু জানতে চায় না, এবং যারা জানে তারাই ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে এখান থেকে, আর যারা জানতে চাইছে না তারা ফুটে যাচ্ছে। একদম সিম্পল ব্যাপার। ওকে, এবং থ্যাংক ইউ সো মাচ যে আপনারা পয়সা দিয়ে এখানে আজকে এসে বসেছেন, তার মানে আপনারা জানতে চান, এবং তার জন্য নিজেকে একটা সাবাসী তো বানতে হয়, তাই না? তো বলুন সাবাস। নিজেকেই বলতে হবে, কাউকে না। জোরে বলুন সাবাস। ভেরি গুড, যে আপনারা সঠিক ডিসিশন নিয়েছে যে জানার, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। খুব খুব প্রয়োজনীয় এই সেক্টরে জানা এবং শেখা। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ যে আপনারা ইনিশিয়েটিভ নিয়েছেন। তো এবার চলুন এগোই। আমরা একদম প্রথম থেকে শুরু করে আমি জাস্ট আমার অডিয়েন্সকে জানতে চাই, এমন কোন ব্যক্তি এখানে আছেন যিনি এখনো জয়েন করেননি, ফর্ম ফিল আপ হয়নি বা অনলাইন জয়েনিং করেননি, এমন কোন ব্যক্তি নেই? 5% এর কজন আছেন? 5 মানে একদম সদ্য জয়েনিং করেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কনসিস্টেন্সি হোল্ডার কতজন আছেন যারা 100 পিভি করেন? 100 ওকে, 300 and above কারা করেন? 300 পিভি and সেলফ 300 and above
Okay, thank you so much. 8% and above. 8% এর উপরে 16% অবধি ডিরেক্টর অবধি ব্রোঞ্জ ডিরেক্টর and above DUCD অবধি আবার একটু দাঁড়িয়ে যাই তাহলে হবে। ব্রোঞ্জ and above হাততালি হবে তাদের জন্য। Thank you so much. Thank you. Okay. ব্রোঞ্জে নামা অনেকেই আছি, তাহলে এবার তারাই বলবে যে আমরা কোন সেক্টরে আছি, আমরা কোন ইন্ডাস্ট্রি থেকে বিলং করি। হেলথ ইন্ডাস্ট্রি। আমরা স্টেজে যে আছি এটা তো একটা ইন্ডাস্ট্রি, সবকিছু ইন্ডাস্ট্রি, এটা তো বিজনেস। বিজনেস তো নাকি? লোক ধরার ব্যবসা না তো? কারা ভাবছে লোক ধরার ব্যবসা? জয়েন করার সময় আমিও ভেবেছিলাম লোক ধরার। হ্যাঁ হ্যাঁ না বলুন বলুন, সত্যি কথা বলেন। Yes or no? কিন্তু এখন সময় হচ্ছে যে বোঝার, এডুকেট হওয়ার। তো ইটস আ বিজনেস, পিওর ব্যবসা। ওকে, কোনো ডাউট নেই? ডাউট আছে? বলবো, ক্লিয়ার করে দেবো। আচ্ছা, ব্যবসা কাকে বলে? একটু দেখতে দেখুন, আমার একটা রোগ আছে, আমি একটু দেখতে বোঝাই। একদম একদম। ধরবো মানে ছাড়বো না, বুঝিয়েই ছাড়বো। তো ব্যবসা কাকে বলে? ব্যবসা কাকে বলে? একটা হচ্ছে কেনা বেচা হবে, আপনার কিছু একটা প্রোডাক্ট হবে, নাহলে কেনা বেচা করবেন কি? তো প্রথমে প্রোডাক্ট হবে, তারপর কেনা বেচা হবে এবং লাভ লোকসান থাকবে। এটাকে ব্যবসা বলে তো? এই তিনটে এখানে আছে না নেই? আছে না নেই? আছে। তাহলে এটা ব্যবসা। ইয়েস। ওকে, এবার সব ব্যবসায় কোনো না কোনো ইন্ডাস্ট্রির আন্ডারে আছে। সব ব্যবসায় কোনো না কোনো ইন্ডাস্ট্রির আন্ডারে আছে। তো এটা কোন ইন্ডাস্ট্রির আন্ডারে আছে? কোন? ভিডিও করবেন না, ভিডিও বন্ধ করবেন। হাতকে কষ্ট হবে, মাথায় মধ্যে নিন। ভিডিও করে কোনো লাভ নেই, বুঝুন আগে, বুঝুন। তো কোন ইন্ডাস্ট্রি? মাথা খাটান, ভাবুন। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ স্যার। আর নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। আর হেলথ বিউটি ওয়েলনেস ইন্ডাস্ট্রি। ওয়ান্ডারফুল। MLM ইন্ডাস্ট্রি। শাবাশ, হেভি অডিয়েন্স, মজা আসবে। তো ইন্ডাস্ট্রি এগুলো। ওকে, আমরা এতগুলো ইন্ডাস্ট্রি আন্ডারে আছি। এবার এই ইন্ডাস্ট্রির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সার্ভাইভ করার জন্য বেস্টিজে, সেটা হচ্ছে হেলথ বিউটি ওয়েলনেস আর MLM। এই দুটোকে নিয়ে চলা। হেলথ বিউটি ওয়েলনেস আর MLM, ক্লিয়ার? এটা হচ্ছে ব্যবসা। এবার হেলথ বিউটি ওয়েলনেস এর মধ্যে কি কি আছে আমাদের সেগমেন্ট? হেলথ কেয়ার, কালার কসমেটিক্স, বিউটি এবং ওয়েলনেস মধ্যে সব, মেন্টাল ওয়েলনেস ইনক্লুডিং। সরি, সবাই মোবাইলগুলো একটু সাইলেন্ট করে নিন। ওকে, ইনক্লুডিং এই ইন্ডাস্ট্রি। বুঝে গেছে কোন ইন্ডাস্ট্রি থেকে বিলং করছি? এবার এই যে ওয়েলনেস ইন্ডাস্ট্রির আন্ডারে আছি, তার মানে আপনাকে যে ইন্ডাস্ট্রি আপনি দেখবেন, আপনাকে সেই সম্পর্কে নলেজ রাখতে হবে। খুব সাধারণ ব্যাপার। আপনি ফুচকার দোকান চালাচ্ছেন, আপনি ফুচকা বানাতে জানেন না, চলবে? আপনার ব্যবসা চলবে? গালাগালিও খেতে পারে, মারধরও খেতে পারে। ইয়েস অর নো? মারধরও খেতে পারে। সুতরাং আপনি ভেস্টিজেও মারধর খেতে পারেন যদি প্রোডাক্টের নলেজ প্রপার না থাকে। বুঝে নিতে হবে। আপনার ব্যবসা, আপনার প্রোডাক্ট, আপনাকে বুঝে নিতে হবে বস। ওকে, তার জন্য আপনি এখানে এসেছেন। ক্লিয়ার? এবার প্রোডাক্ট বোঝার জন্য কিছু জিনিস একটু ওভার বুঝতে হবে। ওভার কেন? ওভার না জানলে মোটামুটি মানুষ আজকাল পাত্তা দেয় না। একটু ওভার জানতে হবে, একটু বেশি জানতে হবে। ধরুন একজন চা বিক্রেতা, সে চায়ের হিস্ট্রি জানে, চা কবে আবিষ্কার হয়েছে, চা কোথা থেকে এসেছে, কিভাবে ডেভেলপড হয়েছে, কোন কান্ট্রিতে কিভাবে গেছে। সুতরাং তার কাছে মানুষ বেশি যাবে যে নলেজেবল, যে বেশি জানে, যে ফুচকার ইতিহাস জানে, ফুচকাকে আরো ইনোভেটিভ বানাতে চায়, তার কাছে যাবে, রাইট? আর সাধারণ ফুচকাওয়ালা তো আছেই। ক্লিয়ার? তো আপনার কাছে মানুষ তখনই আসবে বা আপনার থেকে তখনই নেওয়ার ইন্টারেস্ট শো করবে যখন আপনার কাছে মার্কেটের থেকে একটু বেশি নলেজ থাকে। আমি বলছি না একেবারে ডাক্তার লেভেলের হতে হবে, একদমই নয়।
মার্কেট থেকে একটু বেশি নলেজ থাকবে, একটু বেশি। চলবে? চলবে কি? আমি এমন কিছু কথা বলবো যে কথাটা আপনার সার্ভাইভ এবং আপনার পরিবারের সার্ভাইভ করার জন্য খুব ইম্পর্টেন্ট আজকে। কারণ চ্যারিটি বিগিনস এট হোম, আগে নিজে এবং নিজের পরিবারকে বাঁচান, তারপরে লোকের কথা ভাবতে যাবেন। একদম সোজা কথা, রাইট? তো আজকে আমরা সেইভাবে এগোবো। তো আমরা শরীরের বিভিন্ন জিনিস নিয়ে জানবো এবং খুব ইন্টারেস্টিং ওয়েতে জানবো। কোনো চাপ লাগবে না, কোনো কমপ্লেক্স লাগবে না, আমি খুব ইজিলি আপনাকে বোঝাবো। এবং সেই পার্টিকুলার অর্গান, পার্টিকুলার পার্টে কি কি নিউট্রিশন দরকার, এবং সেই অর্গানে কি কি রোগ হয়, সেই রোগটা কেন হয়, এবং সেই রোগটাকে আমরা কিভাবে চিরতরে বিদায় জানাতে পারি, সেটা সম্পর্কে আজকে আমরা জানব। এটা হচ্ছে আমাদের আজকের সেগমেন্ট। চেষ্টা করব সব প্রোডাক্ট বলার, কিন্তু আমি চাই না বলতে, কারণ নিতে পারবেন না আপনারা, রাইট? তো আমি অল্প বলবো, কিন্তু যাতে আপনি সলিড যতগুলো জানবেন সলিড জানবেন। তার থেকে বেশি এই রুমের যারা আছেন আপনার থেকে বেশি মার্কেটে আর কেউ জানবেই না। যতটুকু জানবে সলিড জানবে, যে আপনাকে কেউ হারাতে পারবে না ওই টপিকে। এরকম মানসিকতা নিয়ে বসুন, যে যতটুকু জানবো সলিড জানবো। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। তো অনেক কিছু একসাথে বলে লাভ নেই, অল্প অল্প করে এগোবো। ওকে, তাহলে বলুন যে আমাদের শরীর কি দিয়ে তৈরি? একদম বেসিক ক্লাস 8 লাইফ সায়েন্স। হ্যাঁ, এটা সবাই জানে, কোষ দিয়ে তৈরি। হ্যাঁ, কোষ থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, তারপরে আমাদের শরীর। এটা একটা সবাই মোটামুটি জানে। ওকে, তো ধরুন আমরা যখন জন্মাই আমাদের সাইজ কিরকম থাকে? সদ্যজাত শিশুর সাইজ কিরকম থাকে? কিরকম একটু বোঝান। না না, আমি সাইজ বলছি, ওয়েট না। হবে তো? আর এখন আপনার সাইজ কিরকম আছে? বেড়েছেন তো নাকি? বেড়েছেন তো? তো কিভাবে বেড়েছেন? কিভাবে বেড়েছেন, এটাই আমার প্রশ্ন। কোষ বিভাজন। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ স্যার। কোষ বিভাজনের মাধ্যমে পৃথিবী এক্সিস্ট করে। ব্যাকটেরিয়া, অ্যামিবা যাই হোক, এক কোষীয় থেকে যখন বিভিন্ন কোষ উৎপাদন হয়। তো আপনিও ছোট ছিলেন, এইটুখানি কোষ ছিল সীমিত, তারপর আস্তে আস্তে আপনি বেড়েছেন, কিন্তু একটা লেভেল পর থেমে গেছে কোষ বিভাজন। যদি না থামতো সিলিং ফাটিয়ে মাথা উঠে যেত। ইয়েস অর নো? সিলিং ফিলিং ফাটিয়ে দিত মাথা, হ্যাঁ না? আপনি বাড়ছেই আছেন, বাড়তেই আছেন। তো এটাকে যে মেনটেন করে যে না এবার হয়েছে, এবার দাঁড়াতে হবে বা থামতে হবে, এটাকে যে মেনটেন করে এটাকে বলে মেটাবলিজম। কে? আর সব খেলা মেটাবলিজম। যা আপনার শরীরের প্রবলেম, যা আপনার শরীরের ভালো, সব খেলা মেটাবলিজম। আপনি মোটা, মেটাবলিজম। আপনি রোগা, মেটাবলিজম। আপনি একদম সঠিক বিএমআই তে আছেন, হাইট অনুযায়ী সঠিক ওয়েট, মেটাবলিজম। আপনার স্কিন ভালো, মেটাবলিজম। আপনার খিদে ভালো, মেটাবলিজম। আপনার হজম ভালো, মেটাবলিজম। তো সব খেলা মেটাবলিজমের। আজ পর্যন্ত কোনো সংজ্ঞা হয় না, লাইফ সায়েন্সের ছিল কিন্তু ওটা কাফি নয়। মেটাবলিজমের কোনো সংজ্ঞা হয় না, মানে কোনো রকম ডেফিনেশন হয় না, বলতে পারবো না। ওকে, বাট সবকিছু নিয়ে মেটাবলিজম, খাওয়া থেকে, হজম হওয়া থেকে, শরীরে লাগা থেকে, কোষ বিভাজন অবধি সবকিছুই মেটাবলিজম। ক্লিয়ার হয়ে গেছে? বুঝে গেছে? এবার এমন কিছু এবার আমি কথা বলবো যেটা ডক্টর আপনাকে বলে না। কেন বলে না সেটা আপনি বুঝতে পারবেন, যে ডক্টররাও এই কথাগুলো বলে না। যদি আপনি জেনে যান তাহলে আপনি বুঝে যাবেন যে আমার শরীরকে মেনটেন করা খুবই ইজি ব্যাপার। এখনকার যুগে, এই যুগে দাঁড়িয়ে খুব ইজি ব্যাপার। কারণ আগে আমি, আমার পরিবার, তারপর লোক, রাইট? তো আগে আমি বাঁচছি, তারপর বাপের নাম। ওকে, তো আমাকে বাঁচতে হবে। তো তাহলে আমার শরীরে শুরু কোথা থেকে হচ্ছে? ব্রেনের উপরে চুলও আছে বস, চুলটাও দরকার। ইটস অলসো আ পার্ট অফ ইউর বডি। ইয়েস অর নো? চুল না থাকলে যারা নেই তারা জানে কষ্টটা কত। ইয়েস অর নো? চুল হচ্ছে একদম, চুল থেকে শুরু হচ্ছে, রাইট?
চুল ঝরে যাওয়ার অনেক কারণ আছে, যদি ওটা স্কিন পার্টে আসে, স্ক্যাল্প, বাট ওটার মধ্যেও নিউট্রিশন আছে। উপর থেকে শুরু করছি, এক একটা অর্গান ধরবো, ডিটেলস বলবো, রোগ বলবো, সাপ্লিমেন্টস বলবো। ক্লিয়ার? ওকে। তো এই যে চুলটা হচ্ছে আমাদের মৃত কোষ বলে, যার জন্য কাটলে লাগে না। চুলটা কাটলে লাগে, তো ওগুলো মৃত কোষ। প্রবলেমটা হচ্ছে এটাই যে আমাদের স্ক্যাল্পের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, স্ক্যাল্পের কোয়ালিটি। এটা অনেক কিছু ব্যাপার হতে পারে, চুল ঝরে যাওয়া অনেক কারণ হতে পারে। নট অনলি আপনার ধরুন আপনার অ্যাসিডিক লেভেল, হাইপার অ্যাসিডিটি টেন্ডেন্সি আছে, আপনি জল খেলেও অ্যাসিড হয়ে যাচ্ছে, তার মানে আপনার চুল ঝরবে, কেউ বাঁচাতে পারবে না। আরো অনেক কারণ হতে পারে, আপনার চুলের প্রোটিন সিনথেসিস কম হচ্ছে, তাহলে সেটার জন্য চুল ঝরে যাচ্ছে, এটাও হতে পারে। আবার অন্য হতে পারে যে আপনার বউ চুলের মুঠি ধরে টেনে নিচ্ছে, তাও চুল ঝরে যাচ্ছে, ওটাও হতে পারে। রাইট? প্র্যাকটিক্যাল বল। রাইট? তো আমি খুব প্র্যাকটিক্যাল ছেলে, প্র্যাকটিক্যাল কথা বলছি। তো প্র্যাকটিক্যাল, তো এটাও হতে পারে। তো চুল ঝরে যাওয়ার অনেক কারণ, কিন্তু আমি যদি নিউট্রিশনের দিক থেকে যাই, তাহলে প্রোটিন সিনথেসিস হচ্ছে আমার সাবজেক্ট। স্কিন এছাড়া অনেক কারণ, অয়েলি, ড্রাই, স্ক্যাল্প কোয়ালিটি, অনেক কিছু ডিপেন্ড করে। সেই অনুযায়ী আপনারা শ্যাম্পু করবেন, স্পা করবেন, কন্ডিশনার ইউজ করবেন, সেটা আপনাদের ওপর। বাট যেটা মেইনলি দরকার খাওয়ার, চুলের খাওয়ার, সেটা হচ্ছে প্রোটিন। এটাকে এক ধরনের প্রোটিন, এটাকে বলে কেরাটিন। কেরাটিনকে তৈরি করে বায়োটিন। একটু মুশকিল হয়ে গেল না? না ঠিক আছে, বুঝতে পেরেছেন? কেরাটিন হচ্ছে মাছ কারা খেয়েছেন এখানে, আর কারা কেটেছেন নিজের হাতে? তো আঁশ ছাড়াছেন, আঁশ ছাড়িয়েছেন বটিতে আঁশ ছাড়ান। তো আঁশটা কিরম ভাবে থাকে, একটা লেয়ারে থাকে, আপনারা উল্টো দিকে টানেন, তাহলে আঁশটা বেরিয়ে যায়, বুঝলি তো? চুলেও ঠিক সেম আঁশ আছে, একদম সেম ওরকম মাছের মতো। যখন এই আঁশগুলো উঠে থাকে, তখন চুল হয়ে যায় রাফ। ধরুন কয়েক জায়গায় ফুটলে আপনি বটি দিয়ে উল্টো দিকে টেনেছেন, কিন্তু আঁশগুলো উঠে থাকবে তো। তো ওই সেম হচ্ছে কেরাটিন, ওটাকেই বলে কেরাটিন, আঁশটাকে বলে কেরাটিন। ক্লিয়ার? যখন আঁশ নষ্ট হয়ে যাবে, তখন চুলও ঝরে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এইটাকে প্রোটিন সিনথেসিস বলে। প্রোটিন সিনথেসিসকে মেনটেন করার জন্য বায়োটিন লাগবে। কি লাগবে? বায়োটিন খাওয়ার জন্য বলছি। বায়োটিন শ্যাম্পু আছে, বায়োটিন থাকে, শ্যাম্পুতেও বায়োটিন থাকে, বাট আমি খাওয়ার জন্য বলছি, ইন্টারনাল গ্রোথ। ওকে? তো বায়োটিন খেতে হবে। আমাদের একটা সাপ্লিমেন্ট আছে বায়োটিন সাবলিঙ্গুয়াল স্প্রে। বায়োটিন সাবলিঙ্গুয়াল স্প্রে। somebody কেউ এসেছে, একটু দেখে নিন। বসিয়ে দিন। ওকে, বায়োটিন সাবলিঙ্গুয়াল স্প্রে। বায়োটিন কেন দরকার? কেরাটিন সিনথেসিস বাড়ানো যায়। এত ডেপথে যাবে না, আমি সিম্পল ভাবে বোঝাচ্ছি। কেরাটিন, আপনার যত কেরাটিন স্ট্রং থাকবে, আপনার চুল তত স্ট্রং থাকবে। ওকে? তো কেরাটিনকে বাড়ানোর জন্য কে দরকার? বায়োটিন। আর কেরাটিন যদি উঠে যাচ্ছে, মানে যেটা আমি বললাম আঁশগুলো উঠে উল্টো দিকে যাচ্ছে, কেরাটিন শ্যাম্পু। কেরাটিন শ্যাম্পু জানেন তো আমাদের আছে, কেরাটিন শ্যাম্পু আছে। কেরাটিন শ্যাম্পু ইউজ করবে, আর একদিকে বায়োটিন ইউজ করবে। আপনার চুল হেলদি, স্ট্রং এবং মোটা হবে। গ্রোথ মোটা, অনেকের পাতলা চুলেরও আছে প্রবলেম, রাইট? কেন মোটা হবে? কারণ আপনার যে স্ক্যাল্পের যে ওখান থেকে বাড়ছে, সেই জায়গাটা প্রোটিন সিনথেসিস, কারণ আপনি খাচ্ছেন, লাগাচ্ছেন না, ওটা খাচ্ছেন, বায়োটিনটা খাচ্ছেন, ওটা আপনার গোড়াটাকে প্রোটিন সিনথেসিস বাড়িয়ে দেবে, গোড়া মজবুত হয়ে যাবে, তখন স্ট্রং হবে, চুল মোটা হবে। ওকে? এছাড়াও বায়োটিন আরো অনেক কিছু সাপোর্ট করে, হেলদি স্কিনকেও সাপোর্ট করতে সাহায্য করে বায়োটিন, রাইট? আই এম সরি, ওদিকে প্রজেক্টরটা মেবি খারাপ আছে। হ্যাঁ, ওদিকে তো যাচ্ছে।
ওদিকে না গেলে বলবেন আমাকে, মনে করাবেন যে ওদিকে আসছেন না স্যার। তাই তো যাই হোক, আমি যা ইনশর্ট যা বললাম তাই লেখা আছে, কত কিছু জানার দরকার নেই, খালি শুনুন আর লিখুন যদি মনে হয়। রাইট, বায়োটিন আপনার কেরাটিন সিনথেসিসকে বাড়ায়, একদম সিম্পল, একদম পাতি ভাষা। প্রোটিন সিনথেসিস বাড়ায়, চুল স্ট্রং হবে, চুল গ্রোথ বাড়বে, চুল মোটা হবে, চুল ঝরে যাবে না, বাস সিম্পল। এই জন্য বায়োটিন খেতে হবে। ক্লিয়ার? এবং বায়োটিন যদি আপনি না, আপনার স্কিন কোয়ালিটি ভালো হবে, আপনার নেলস কোয়ালিটিও ভালো হবে। এখন আবার অনেকে নেলস ফেলস করাচ্ছে, মেয়ে কারা কারা করেছেন নেলস এখানে? পুজো তো করেছেন তো? কি বলছেন, করেননি? নেল এক্সটেনশন, সরি নেল এক্সটেনশন কারা কারা করান এখানে? কেউ করান? সবরকম বলো। আপনারা খুব ভালো তাহলে মানে। প্রেস্টিজিয়ান না, ওর জন্য কেমিক্যাল ইউজ করে। না, খুব ভালো, ওয়ান্ডারফুল। না ইউজ করানোই ভালো, আমার মনে হয় ওটা ওয়েস্ট অফ মানি, কোনো লাভ নেই। রাইট, তো যাই হোক, বায়োটিন সাবলিঙ্গুয়াল স্প্রে কেন বলছে, কার ফোন বলে, কাইন্ডলি সাইলেন্ট করুন। বায়োটিন সাবলিঙ্গুয়াল স্প্রে কেন বলে এটাকে? প্রেস্টিজ আপনাদের টেকনোলজিক্যালি সবথেকে আপডেটেড প্রোডাক্ট এনে দেয়, তার মধ্যে সাবলিঙ্গুয়াল স্প্রে হচ্ছে একদম আপডেটেড প্রোডাক্ট। এটা আপনাকে ইনশিওর করে 99.9% অ্যাবজর্পশন, অর্থাৎ আপনি পয়সা দিয়ে যে সাপ্লিমেন্টটা খাচ্ছেন এটা 99% আপনার শরীরে অ্যাবজর্ব হবে, এই গ্যারান্টিটা দিচ্ছে এই টেকনোলজি। এটাকে বলে সাবলি স্প্রে, সাবলিঙ্গুয়াল স্প্রে, যে যা বলবে, পাতি ভাষায় জিভের তলায় স্প্রে। ওকে, সাবলিঙ্গুয়াল স্প্রে মানে আমাদের জিভের তলায় দুটো গ্ল্যান্ড থাকে, সাবলি বলে, হ্যাঁ সাবলি, যেখান থেকে আমাদের লালা রস বেরোয়। মায়ের সাথে দেখেছেন টককে থেকে জিভের তলা থেকে স্প্রে বেরিয়ে গেছে সাক করে, কারণ বেরিয়েছে ফুচকা দোকানে গিয়ে, হ্যাঁ। তো ওই যে গ্ল্যান্ডটা যেখান থেকে পিচকিরি বেরোয়, ওই গ্ল্যান্ডটায় ডাইরেক্ট স্প্রে করতে হবে। স্প্রে করলে ওই গ্ল্যান্ডের মাধ্যমে ডাইরেক্ট ওটা ব্লাডের সাথে কানেক্টেড থাকে, আপনার ব্লাড ভেসেলসে চলে যাবে। সুতরাং আপনার ডাইজেস্টিভ ট্র্যাক্ট কোনোভাবে এর মধ্যে ইনক্লুডই হলো না। আর যে, এটা মনে রাখবেন, যা কিছু ডাইজেস্টিভ ট্র্যাকের মাধ্যমে শরীরে যায় কোনোদিন 100% যায় না, ভেস্টিজের সাপ্লিমেন্টও নয়। এটা কিছু করার নেই, এটা উপরওয়ালার তৈরি বাই ডিফল্ট, রাইট? কিছু করার নেই। কিন্তু আপনি ওটাকে ধোকা দিয়ে দিচ্ছেন কিভাবে? সাবলি স্প্রের মাধ্যমে ডাইরেক্ট ব্লাডে চলে যাচ্ছে। ব্লাডে যাওয়া মানে শরীরে অ্যাবজর্ব হয়ে যাওয়া। ক্লিয়ার? এরকম শুধু বায়োটিন নয়, এরকম আরো আমাদের ভিটামিনস আছে, যেমন ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি12 আর মাল্টিভিটামিন। কারেন্টলি আনঅ্যাভেলেবল, কিছুদিন পর নতুন ব্যাচ আসবে বলে এখন আনঅ্যাভেলেবল। ওকে, তো ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি12 যাদের যাদের ডেফিসিয়েন্সি আছে, ধরুন ডাক্তার বলেছে আপনার সি কম আছে, ডাক্তার বলেছে আপনার ডি কম আছে, ডাক্তার বলেছে বি12 কম আছে, কিনে খেয়ে নিন, ডাইরেক্ট নিয়ে নিন। আর যদি বলছেন আমি জানি না আমার কি প্রবলেম, মহিলারা ভিটামিন ডি আর বি12 নিন, ছেলেরা ভিটামিন সি এবং ভিটামিন বি12 নিন। সিম্পল। কারণ আপনি প্রত্যেক মহিলা যারা বসে আছেন টেস্ট করালে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বেরোবে, আমি এখানে লিখে দিতে পারি। ভিটামিন ডি বেরোবে ডেফিসিয়েন্সি। যারা নিচ্ছেন তারা আলাদা কথা, ভিটামিন ডি আপনি নিচ্ছেন তারা আলাদা কথা। যারা নিচ্ছেন না, যদি মনে করছেন আম ওকে, আম প্রপার, আম অলরাইট, বাট তারা যদি যখন ডাক্তারের কাছে যাবেন ভিটামিন ডি টেস্ট করাবেন, যে আপনার শরীরে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বেরোবে, গ্যারান্টেড। ওকে, সুতরাং মহিলাদের আমার মনে হয় প্রোটেক্টেড থাকার জন্য ভিটামিন ডি সাবলি স্প্রেটা নিয়ে নেওয়া উচিত, যত মহিলারা আছেন। কেন বলুন তো? কারণ আমাদের শরীরে ভিটামিন ডি সিনথেসিস করে একমাত্র সানলাইট। আর আপনারা সকাল 7টার আগে কারা রোদ্রে যাচ্ছেন? সকাল 7টার আগে, পরে নয়, আগে কারা রোদ্রে যাচ্ছেন? মহিলাদের কথা বলছি, ছেলেরা তো সিরিয়াসলি নিচ্ছে না। এই তো 1, 8, 2, 3, 4, 5, আর কেউ নেই, 5। ওকে, অর্থাৎ
এখানে যদি 100টা মহিলা থাকে তার মধ্যে 5 জন হাত তুলেছে, তার মানে এটা দেশের কন্ডিশনও তাই, 95% মহিলারা যায় না। বলুন, উল্টে বাঁচার চেষ্টা করে, নাহলে স্কিন ডার্কনিং হয়ে যাবে, স্কিনের ট্যান হয়ে যাবে, এজন্য হ্যাঁ না? তো অনেক কিছু কারণ আছে, তো এই জন্য আমরা যাই না। তো ভিটামিন ডি সিনথেসিস এমনিই হয় না। ছেলেদের আমরা বায়োলজিক্যালি ছেলেরা খুব স্ট্রং, আমাদের ভিটামিনস এর সাধারণত ডেফিসিয়েন্সি হয় না সাধারণত, বাট এখনকার যুগ অনুযায়ী, যে যুগে আমরা বসবাস করছি, এটা খুব অস্বাভাবিক নয় যে আপনাদেরও ভিটামিন ডি কম হতে পারে, এটা অস্বাভাবিক না, স্বাভাবিক। কারণ 26 বছরে যদি কেউ হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে, তো এখন এটা সবকিছু স্বাভাবিক, ক্লিয়ার হ্যাঁ না? তো এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করলাম আপনাকে। বেশি ভয় হয়ে গেল নাকি? রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আর অনেক সাপ্লিমেন্ট আছে বাঁচার জন্য, ডোন্ট ওয়ারি। ভেস্টিজ তো আমরা আছি ওই জন্য, আমরা যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারি, হ্যাঁ না? তার থেকে সব থেকে বড় উদাহরণ আমি নিজে, এই দেখুন দাঁড়িয়ে আছি, ভেস্টিজ প্রোডাক্ট ইউজ করছি, হ্যাঁ 15 বছর প্লাস ভেস্টিজের প্রোডাক্ট ইউজ করছি, 15 বছর প্লাস। আমার শরীরে কোনো সমস্যা নেই, আমি টেস্ট করাই প্রত্যেক বছরে একবার করে, ফুল টেস্ট যেটা করানো উচিত সবাইকে, যে আমার বডি কন্ডিশন কিরকম আছে, কি প্রবলেম আছে না আছে, আমি টেস্ট করাই, আমার কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট আমি এক্সপিডিশনস করি, আমি পাহাড় পর্বত চড়ি। লাস্ট আমি অ্যাটেন্ড করেছি 21,200 ফিট মানাসুলু এক্সপিডিশনস আমি অ্যাচিভ করেছি। আমি বিভিন্ন হাইটে যাই এবং শুধুমাত্র সাপ্লিমেন্টের ভরসায় বেঁচে থাকি। আমি কোনো খাবার খাই না, শুধু সাপ্লিমেন্ট খাই, কোনো খাবার খাই না। আমি রিসেন্টলি কাশ্মীর ঘুরে এসেছি, আইস ক্লাইম্বিং কোর্স আমি বিভিন্ন আমাদের এক্স মেজর্স, আমাদের ইন্ডিয়ান আর্মির আন্ডারে ট্রেনিং করি, যারা এই ট্রেনিং গুলো করায়, এবং খুব স্ট্রিক্ট ট্রেনিং হয়। সেখানে লিমিটেড খাওয়া দাওয়াও থাকে, এবং অ্যাজ আ পানিশমেন্ট খাওয়া দাওয়া থাকেও না কখনো কখনো। তো সেখানে আমার সাপ্লিমেন্ট খেয়ে আমি আইস ক্লাইম্বিং মানে আইস ওয়াল দেখেছেন তো, গ্লেশিয়ার আইস ওয়াল, তো আইস অ্যাক্স নিয়ে ওঠে আর পায়ে ইয়ে থাকে ক্র্যাম্পন, রাইট? তো ওই আইস অ্যাক্স আর ক্র্যাম্পন নিয়ে আপনাকে উঠতে হবে 4000 ফিট উইদাউট এনি সাপোর্ট, উইদাউট এনি ইয়ে। তো ওটাই ছিল কোর্স, that was the training, and I was successfully completed with the help of Vestige supplement. তো এর থেকে বড় উদাহরণ আর কোথা থেকে নিয়ে আসবো, রাইট? তো এটা হচ্ছে উদাহরণ, এবং আরো উদাহরণ পাবেন, মিরাকেল উদাহরণ। ক্যান্সার পেশেন্ট নর্মাল হয়ে যাচ্ছে, 9 বছরের থাইরয়েড 3 মাসে ঠিক হয়ে যাচ্ছে। কারণ আমার থেকে বেশি উদাহরণ কারণে সবাই আমাকেই ফোন করে, স্যার এই যে কি দেবো, আর অনেকে তো ছবিও পাঠিয়ে দেয়, পোড়ার ছবি, স্যার পোড়া হয়েছে কি দেবো, রাইট? আরো যে কত কত ছবি আছে, রাইট? বোঝাতে পারবো। ওকে, তো এটা হচ্ছে কারেন্ট স্ট্যাটাস। তো মার্কেটে কি রোগ চলছে আমার থেকে বেশি কেউ জানে। ওকে, তো এই জন্য আমি জানি যে ভেস্টিজের প্রোডাক্ট কতটা কার্যকরী এবং কতটা ফাস্ট রেজাল্ট আসতে পারে, ওই জন্য আমার তো কনফিডেন্স হয়, এবং আপনাদেরও হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে বায়োটিন। ক্লিয়ার? চুল, এবার চুলের পরে কে আছে? স্কিন, দেখি কে কি বলেছে, অনেকে চুপচাপ আছে। মাথা, হ্যাঁ, চুলের নিচে কে আছে? আছে তো নাকি নেই? ফাঁকা আছে কারণ? ব্রেন আছে তো? ব্রেনের কাজ কি বলুন তো? মাথা আছে হোয়াট ইজ ব্রেন? মস্তিষ্ক কাকে বলে? হেড অফিস। যে আপনার শারীরিক এবং মানসিক দিক পুরোটা সঞ্চালনা করেন, তিনি হচ্ছেন মস্তিষ্ক, হ্যাঁ না? হ্যাঁ না? ইয়েস অর নো? যে আপনাকে মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই সঞ্চালনা করছেন, সেই হচ্ছে ব্রেন। ব্রেন তো? Yes. চলো এবার ব্রেন বলুন, ব্রেনে কি কি রোগ হতে পারে? রোগ নিয়ে ডিসকাস করুন। টিউমার আছে, স্ট্রোক আছে, ডিমেনশিয়া, বা খুব ভালো একটা রোগ আছে ডিমেনশিয়া, অ্যালজাইমার, স্ট্রোক হতে পারে, অ্যালজাইমার্স হতে পারে, আর টিউমার, ব্রেন টিউমার হতে পারে, ব্রেন ক্যান্সার হতে পারে, মেমরি লস হতে পারে, আর
পাগলামো ছিটিয়াল ছিটিয়াল কোনো ছিটিয়াল আছে, অনেকেও আছে ছিটিয়াল হতে পারে, ইনসোমনিয়া হতে, ইনসোমনিয়া, ভেরি গুড, থ্যাংক ইউ, ইনসোমনিয়া হতে পারে। তারপর আর ডাম হতে পারে, বোকা হতে পারে, তো বোঝে না, পড়াশোনা বুঝতে পারে না, অনেক মাথা মোটা টাইপ, রাইট? তো এগুলো ব্রেন। বড় হচ্ছে কিন্তু ছোট একটা দিয়ে রাখি। হ্যাঁ, এটা তো খুবই রেয়ার, আপনি বলে দিয়েছেন, রাইট? তো মানে অনেকে কিছু রেয়ার ডিজিজেস থাকে যারা খুব স্পেশাল চাইল্ড হয়, যারা বড় হয়েছে বাট ব্রেনটা এখনো ছোট বাচ্চাদের মতো রয়ে গেছে, রাইট? ওগুলো স্পেশাল। অনেকের মাথার সাথে বড় অটিজম, ইয়েস, অটিজম হতে পারে। অটিজম ইজ নট কিউরেবল। এটা অটিজম ইজ সামথিং এলস। অটিজম মানে তারা আপনার থেকে অনেক বেশি স্মার্ট, Yes. তাদের আইকিউ আপনার ডাবল, ইনফ্যাক্ট আপনার ট্রিপলও হতে পারে। আমাদের যা আইকিউ, তাদের আইকিউ আমাদের থেকে ট্রিপল। ওই জন্য আমরা তাদেরকে ভাবি এরা নর্মাল না, কিন্তু আপনার থেকে বেশি স্মার্ট তারা। আপনি যত তাড়াতাড়ি অঙ্ক করবেন, ও আপনার হাফ টাইমে অঙ্ক করবে। এটা হচ্ছে অটিজম। ওকে, ক্লিয়ার? তো অটিজম ইজ সামথিং এলস, ওটা নিয়ে ডিসকাস করারই নেই। তো ওটা সামথিং এলস, এত জটিলতায় যাও না, সিম্পল জিনিস হচ্ছে। তো ধরুন ব্রেনও কোষ দিয়ে তৈরি, কিছুই কোষ দিয়ে তৈরি। যখন কোষ লস হয়, স্টার্ট হওয়া শুরু হয়, কোষ এবং নার্ভস, কোষ এবং দুরন্ত একটা কম্বিনেশন, সেটাই হচ্ছে ব্রেন। কার কার কম্বিনেশন? কোষ এবং নার্ভস। এই দুটোকেই স্ট্রং হতে হবে, তাহলে আপনার ব্রেন স্ট্রং। ওকে, তো কোষকে মরে যাও, যত মরে যাচ্ছে তখন আপনার শুরু হচ্ছে ডিমেনশিয়া বলতে পারেন, অ্যালজাইমার্স বলতে পারেন, মেমোরি লস, মনে রাখতে পারছি না, হঠাৎ কিছু মনে রাখতে পারছি না, হতে পারে, রাইট? এগুলো হচ্ছে কিসের জন্য হয়? কোষ লস। ওকে, এবার আদার্স কন্ডিশন, ব্রেন স্মার্ট নয়, ফাস্টার, আমি ভাবতে পারছি না, আমি সবসময় কনফিউশনের মধ্যে থাকি, আমি ডিসিশন নিতে পারি না, সবসময় কনফিউশনে থাকি, করবো না, হবে না, কি জানি, নার্ভস ইনক্লুডেড। আপনি স্লো ভাবেন, আপনি খুব স্লো হয়ে গেছেন, স্লো চিন্তাধারা করছেন, নার্ভের প্রবলেম। ক্লিয়ার? তো নার্ভ আর কোষের কম্বিনেশন হচ্ছে ব্রেন। যখন দুটো স্ট্রং, আপনার ব্রেন স্ট্রং। বুঝতে পেরেছি? বুঝে গেছে? তাহলে কোষ লস থেকে, আচ্ছা, এই যে কোষ মরে যাচ্ছে ব্রেনে, কেন মরে যাচ্ছে? কোষ মরে যাচ্ছে, কেন মরে যাচ্ছে? প্রপার নিউট্রিশনের অভাব, যেটাকে বলে নিউট্রিশন ডেফিসিয়েন্সি, প্রপার অভাবে। আর কেমিক্যাল ফার্টিলাইজেশনের জন্য, তার জন্য কেমিক্যাল ফার্টিলাইজার্স যারা ইউজ করছে এখন চাষবাসে, সেই ফল আমরা খাচ্ছি বা সেই সবজি আমরা নিচ্ছি, না বুঝেই নিচ্ছি। তো সেই কেমিক্যালস গুলো আমাদের ব্রেন সেলসকে আগে অ্যাটাক করে, তো ব্রেন সেলসকে ড্যামেজ করে। ক্লিয়ার? ওকে। আর নার্ভকে কে ড্যামেজ করছে? একদম সেম, নিউট্রিশন ডেফিসিয়েন্সি আর কেমিক্যালস আমাদের নার্ভসকে ড্যামেজ করে। এছাড়াও অ্যাডিকশন, ড্রাগস, অ্যালকোহল, এগুলো হচ্ছে নার্ভ ড্যামেজ করে বেশি। ক্লিয়ার? বুঝতে পারলাম? তো এইগুলো কম্বিনেশনে তৈরি হয়েছে ব্রেন। এবার আমি আপনাকে 5টা জিনিস বোঝাবো, যেটা আমার সবার দরকার এবং সবার থাকবে আজকের ক্লাসের পর। এই 5টা জিনিস যদি থাকে, আমার কোষ লস হবে না, আমার নার্ভ স্ট্রং থাকবে এবং আমার এন্টায়ার বডি নিউট্রিশন ডেফিসিয়েন্সি হবে না, হতে দেব না। কি কি? লাইফ সায়েন্স ক্লাস 8। কি কি দরকার শরীরকে গঠন করার জন্য? প্রোটিন, প্রোটিন, ভিটামিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিনস। এই 5টা জিনিস ডেইলি আপনি এবং আপনার পরিবার যদি নিয়ে নেন, এবং গ্যারান্টির সাথে যেটা আমি নিচ্ছি সেটা একেবারে পরিশোধিত এবং এর মধ্যে কোনো রকম হার্মফুল জিনিস নেই। আপনি জানেন না, আপনি বাজার থেকে আপেল কিনে এসেছেন পয়সা দিয়ে, সেটা আদৌ আপনার জন্য লাভদায়ক না ক্ষতিকারক সেটা আপনি নিজেও জানেন না, অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট স্ট্যাটাস অফ দ্য মার্কেট। আপনি যে সবজি তুলে নিয়ে আসছেন বাজারে, বেগুন কিনে আনছেন,
বেগুনে পোকা দেখেছেন এখন? ভয়ঙ্কর। বেগুন চকচক করে, বেগুনে পোকাই হয় না, এবং আপনারা সেটা কিনতে ভালোবাসেন, একদম। হ্যাঁ না? তো যে পোকা বেগুন খেতে পারছে না, বুঝতে পেরেছেন, আর সেই বেগুনটা আপনি খাচ্ছেন। ক্লিয়ার? মাটিতে কেঁচো আছে? না। মাটিতে কেঁচো বেঁচে আছে? না। নেই। মানে আমি যেখানে চাষের জমি বলছি, আগে তো এমনি কেঁচো থাকতো, তো কেঁচো আছে? না। 4টে লেয়ার অবধি শুধু কেমিক্যাল হয়ে গেছে মাটির, অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট রিসার্চ, গুগল বলছে, রাইট? তো কেঁচোই বেঁচে নেই, তো জৈবই নেই আর জিনিস, অর্গানিক বলে কিছু হয় না। আপনি অর্গানিক টাকা দিয়ে বেশি বেশি কিনেন, যে অর্গানিক ডাল, অর্গানিক চাল, অর্গানিক এই ওই, আপনার টাকা যে আপনি কিনছেন, কিন্তু Yes. বেশিরভাগ মানুষের টাকা নেই, তারা কি করবে? এদের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে ভাই, সিম্পল। Yes or no? সেখানে দাঁড়িয়ে আজ ভেস্টিজ আপনাকে চান্স দিচ্ছে, আপনি আপনার পরিবারকে জেনে বুঝে পয়সা যখন খরচা করছেন, জেনে বুঝে সঠিক জিনিসটা দিচ্ছেন, এবং আপনি জানেন সেটা কার্যকরী হবে। আমি বলবো শাকসবজি ফলমূল কেনা বন্ধ করে দিন, ওই টাকাটা ভেস্টিজে ইনভেস্ট করুন, ইয়েস। আপনি আরো বেশি সুস্থ থাকবেন, টিভিও হবে। পিবি হবে, ইনকাম রাস্তা খুলে যাবে, একদম। রাইট? শরীরও ভালো থাকবে। শরীরও ভালো থাকবে। এটা আমি আমার সুঝাও দিলাম, এই নয় যে আমি সব জানতাম, আমি ভগবান এসে দাঁড়িয়ে পড়েছি আপনাদের সামনে। আমি আমার এক্সপিরিয়েন্স বললাম, অনেক এক্সপিরিয়েন্স আছে এই ইন্ডাস্ট্রি, এক্সপিরিয়েন্স বলছি। যদি আপনার মনে হয় হ্যাঁ ছেলেটা ঠিক বলছে, দেখতে বাচ্চা হলেও কিন্তু এক্সপিরিয়েন্স অনেক বেশি, রাইট? তো ছেলেটা ঠিক বলছে, হ্যাঁ শোনা যেতে পারে।